মাতা ছাড়লাম পিতারে ছাড়লাম, ছাড়লাম সোনার হরি, দুঃখের ডালি মাতায় লইয়া বনে বনে ঘুরি। আমি তোমাকে চাই না, তুমি চলে যাও, এত দুঃখ কষ্টের বাদ আমি তোমাকে চাই না, আমি আমার চোখ ভালো করতে চাই না। রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া, ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া, ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে আমরা চলেছি অজানা পথে, জানি না কি আছে আমাদের আমরা চলেছি অজানা পথে, জানি না কি আছে ভাগ্যে কি আছে, এই কাল যদি না হয় এই কাল যদি না হাসবে রে শেষ বিদায়ের কালে গো বাবা, ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যাই বাবা, ব্যথা ভরা থেকে চলে গেল। তুমি কেমন মেয়ে, কেমন মেয়ে? আমাকে ভুল বুঝো না আয়শা, আমি যাবার পূর্বে আমাকে ভুল বুঝো না আয়শা। খালি ওই
বেশার বাড়ি দেই যা এবারা হুক ওরে বেশার বাড়ি যাওয়া হিগে আমি ওর একদিন আব্বা আব্বা বল হারাম দাদা তুই কি বলতে চাস? আব্বা আমাকে 10টা টাকা দাও আব্বা। আমি তোকে একটা কানা করিয়ে দেব না হারাম দাদা। যেমন 10টা টাকা যেমন আব্বা আমি মদ কিনে খাবো। আবার তুই মদ কিনে খাবি? হ্যালো হ্যালো আর আমি তোকে টাকা দেব না বাবা। দাও না বাবা 10টা টাকা। আমি তোরে আজকে 10টা টাকা দিলাম ঠিকই, কিন্তু মনে রাখ এই 10 টাকা নি আর বাকি জীবন আমার বাড়িতে তুই আসতে পারবি না। আমি তোকে আজ থেকে ত্যায্য পুত্র করলাম শয়তান। যাও বাবা যাও, তুমি ত্যায্য করলে কি হবে বাবা? ওই ওই কমলা তো আমাকে ত্যায্য করেনি বাবা। কমলা আমি আসছি কমলা। এখনো তো এলো না। হ্যালো চিক, হ্যালো হ্যালো হ্যালো। আমি আছি। এ কি অবস্থা তোমার স্বামী? কমলা আজকে তুমি গাবা আর কমলা আমি শুধু দেখবো আর তুমি নাচবা কমলা। তাই নাকি? হ্যাঁ কমলা। টাকা দাও। টাকা 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 দিব কমলা, আগে তুমি নাচ দাও। এখানে তো মাত্র 90 টাকা। বাকি টাকা কোথায়? বাকি টাকা আমি মদ কিনে গেছি, বাবা আমাকে 100 টাকা দিয়েছে। তুমি দাঁড়াও, আমি আসতেছি। আসো কমলা, তাড়াতাড়ি ফিরে এসো। ভাই তোমার কাছে আমি আর কোনোদিন আসবো না, তুমি আমাকে একটু খেতে দাও মালা। স্বামী, কিন্তু আমি এই মাঝ পথে চতুর্দিকে শুধু বন আর জঙ্গল, এখানে তোমাকে আমি কোথায় থেকে খাবার এনে দেবো স্বামী? মালা আমি কিছু শুনতে চাই না মালা, তুমি যেখান থেকে পারো আমাকে কিছু খেতে দাও মালা। আমি মালা, ক্ষুধার জ্বালা সহ্য বেশ, করতে তুমি পারছি এখানে না। বসো স্বামী, আমি দেখি কোথাও কিছু পাই না। ও তোমরা দেশবাসী তোমরা ভিক্ষা দেওয়া আপনারা যে যা পারেন সবাই মিলে দিয়ে তোমরা ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা মালা আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মালা,
করো অর্ধ স্বামী তারে লইয়া পথে ঘুরি গো ভাই রে গোলামি জনম দুঃখী ভাই রে চলিতে না পারি হায় আর সহ্য করতে পারছি না। কোথায় যাব কি করিব ভাবিয়া না আয়ো আমি আমি তার ক্ষুধার জ্বালাই সহ্য করতে পারছি না। করিব তুমি আমাকে ধরো না আয়ো আমি গো টাকা দাও, ভিতরে দিয়ে দাও, স্টেজের ভিতরে ঢেলা ঢেলা দাও, টাকা দাও, স্টেজের ভিতরে ঢেলা দাও। এই ও ভাগিরে কষ্টি টাকা দিয়া যাও ভিক্ষা দেন তুমি আমায় ধরো। নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমায় মালা, স্বামী। তোমার বুঝি কষ্ট হচ্ছে মালা? স্বামী আমি 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 স্বামী দেখো। আমি কিছু টাকা পেয়েছি স্বামী চলো চলো ওখান থেকে তোমাকে আমি কিছু কিনে খাইয়ে দেবো তাই চলো চলো, স্বামী তাই চলো মালা। চলো স্বামী তাই এখানে চলো। আমরা একটু বসি আরে তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও। আপনারা কারা আমরা ডাকাত। মালা 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 ডাকাত দেখুন ভাই আপনাদেরকে দেবার কথা সখী, আমার কাছে কিছু সখী। নেই। না। আপনারা আমাকে ছেড়ে দিন সখী সখী ওগো ওগো কে কোথায় আছো আমাদেরকে বাঁচাও এখানে তো কেউ বাঁচাতে আসবে না। চিরে ভাইজি আমি আছি। ওরে শয়তান ডাকাত, তুই এখান থেকে পালিয়ে যা, না হলে তারা আমার লাঠি দিয়ে আমি তোর মুন্ডিটা ফাটিয়ে দিব। তুই এখান থেকে ভাগিয়ে যা, না হলে তোকে আমরা মেরে ফেলবো। তোমার বস্তু তো হয় না শয়তান, দেখা যায়। তোর মুন্ডিটা আমি ফাটিয়ে দিচ্ছি। বাবা হ্যালো ভাইজি, ওরা কোন আছিস? আপনি যেই উপকার আমার করলেন আজ থেকে আপনি আমার ধর্মের বাবা বাবা, তুই আমাকে বাবা বলেছিস? হ্যাঁ, ওরে বাবা। ভাইজি, তুই আমার মুখে আয় রে ভাইজি, তুই আমার তুমি মুখে আমাদেরকে আয়। আশ্রয় দেবে বাবা হ্যাঁ, আচ্ছা বাবা তুমি কি বলতে পারো এখান থেকে মহেশ বনের পথ আর কত দূর আমি দেখিয়ে দিব রে ভাইজি, তুই আমার সাথে চলিয়ে আয় রে ভাইজি, ঠিক আছে তুই চলিয়ে চলো আয়। হাই খোদা তোমার মেহেরবানি বোঝা বড় কঠিন চলো চলো তাই স্বামী, চলো চলো মালা, তাই চলো তাই চলো। आश्रम के अंधो करे दे की बोलोई ना करसी खुदा की बोलोई ना मी करसी ओ खुदा জাহাপনার জয় হোক জাহাপনার জয় হোক की संबाद सेनापति साहेब জাহাপনা হিরানগরের কাদের বাদশাহ দরবারে আমাদের 2 লক্ষ টাকা বলো বাকি পড়েছে জাহাপনা आगामी 32 से 2 লক্ষ টাকা নিয়ে আপনি ওই হীরানগরে যাত্রা করুন
এই হলো আমার আদেশ। 2 লক্ষ টাকা না, আমি ওই 2 লক্ষ টাকা কাদের বাদশাকে দেব না। এইভাবে যদি একটি খাজনা বাকি ফেলাতে পারি তাহলে বাদশা হবে নিলাম, আর আমি হব এই মিশরপুরের বাদশা। আমার চোখ ভালো করতে চাই না মালা, আর আর আমি তোমাকেও চাই না মালা। তুমি তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও মালা। রীতের আশারে আমি ঘর বাড়ি ছাড়িলাম রে। তুমি চলে যাও এখান থেকে মালা, তুমি চলে যাও। অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে। তুমি চলে যাও মালা। তুই বন্ধুর পিতের আশা রে আমি ঘর বাড়ি ছাড়িলাম রে। অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে। অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে। তুমি চলে যাও। আমি আমি তোমাকে দুঃখ কষ্টের মাঝে আমি চাই না। তুমি তুমি চলে যাও। মাতা ছাড়লাম পিতারে ছাড়লাম, ছাড়লাম সোনার হরি দুঃখের ডালি মাতার লইয়া বনে বনে ঘুরি। আমি তোমাকে চাই না। তুমি তুমি এখান থেকে চলে যাও। এত দুঃখ কষ্টের মাঝে আমি তোমাকে চাই না, আর আমি আমার চোখ ভালো করতে চাই না। ছিলাম আমি বাদশার মেয়ে, ছিলাম কতই সুখে। তুই বন্ধুর পিরিতের লাইগা তুই বন্ধুর পিরিতের লাইগা হইলাম জনম দুঃখী রে। অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে। অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে। মালা মালা মালা, তুমি এখান থেকে ভাগে যাও মালা।
আমি এত দুঃখ কষ্টের মাঝে আমি তোমাকে চাই না, আর আর আমার চোখ আমি ভালো করতে চাই না। মালা, আমার আমি আর এমন করে তোমাকে আঘাত দিয়ে এমন কথা বলবো না মালা, আমার ভুল হয়েছে মালা, করো। আমাকে লজ্জা দিও না স্বামী, আমি শত কষ্ট হলো তোমাকে খুব ভালোবাসি স্বামী। না মালা, আমি আর জীবনেও তোমাকে আর দুঃখ কষ্ট দিয়ে এমন কথা বলবো না মালা। চলো স্বামী। আচ্ছা স্বামী, আমার তো মনে নেই আমাকে যে মহাপুরুষ বলেছিল যে মাঝ পথে মহেশ বনের পথ হারিয়ে গেলে তোরা আমাকে স্মরণ করিস। কোথায় কোথায় সে মহাপুরুষ, আমাদের দেখা দিই। মাগো আর করিস না বই, মাগো আর করিস না বই, দেখিয়ে দেব মাগো আর করিস না বই, মাগো আর করিস না বই। তোর স্বামীর চোখ ফিরিয়ে পাবি, সঙ্গী হারা হয়ে যাবি। কি? না বাবা না, আমি আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না বাবা, আমি আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না। শোন মা, এই যে বিধির লিখন, বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না মা। বাবা, হে তুমি কি বলছো বাবা? চল চল মা, আমি তোর মহেশ বনের পথ দেখিয়ে দিব। চল এখনই আমার সঙ্গে চলে আয়। নাকি বেঁচে আছে নাকি মরে গেছে তাই একই মাত্র খোদা তুমি জানো। হে দয়াময়ী প্রভু, তুমি আমার কাশেমকে যেখানেই রেখে দেখো, তুমি তাকে সুখে রেখো খোদা, তুমি তাকে সুখে রেখো। কি ভাবছেন বাবা? হাশেম তোমার কি বড় ভাই ছিল, আমি তাকে আজ থেকে 25 বছর আগে হারিয়ে ফেলেছি বাবা। তাই হারিয়ে ফেলেছেন পিতা? সেই মিশরের ঘাটে ডাকাতেরা বজ্রাই হানা দিয়ে টাকা পয়সার সঙ্গে তোমার ভাইকেও যে চুরি করে নিয়ে গেছে বাবা। হরে পিতা, আমি যাবো ওই ডাকাতের খুঁজে, তাদের জুতের পায়ে আমি টুটি ছিঁড়ে ফেলবো পিতা। না হাশেম, আমি তোকে কিছুতেই যেতে দিব না সেই জঙ্গলে বাবা। আর দুঃখ করিস নে বাবা। তারপরে পাইয়ার সুখের আগুন আমার জল জল করে কেঁপে উঠছে পিতা। পাই সুখে যদি আমার পায় লালিতা ফুলে
জাহাপনার জয় হোক, এ কি? জাহাপনার জয় হোক। কে তুমি? আমি বিশ্বরের সিপাহী সালা। তা কি খাজনা এনেছো? জাহাপনা, আমাদের রাজ্য দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই আপনার কাছে আরো 2 বছরের সময় চাই জাহাপনা। আরো 2 বছর, 2 বছরে 2 লক্ষ টাকা। যদি আরো 2 বছর চাও মোট 4 লক্ষ টাকা হবে। তা কি তোমরা একসঙ্গে দিতে পারবা? জাহাপনা, দেশে ফসল হলেই আমরা দিতে পারবো জাহাপনা। তাহলে যাও, আগামী 2 বছর পরে মোট 4 লক্ষ টাকা এনে আমার দরবারে এনে হাজির করবা। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। বাবা বাবা, আমার মনে হয় লোকটা বেশি ভালো না বাবা। কেন হাসেম? দেখলে না কোথায় যেন চঞ্চলতা দেখা দিয়েছে। যাক, সে পরে দেখা যাবে বাবা। শোনো হাসেম, আমার এই মৃত্যুর উপরে তুমি হবে এই হীরানগরের বাচ্চা। তাই আজ হতে স্কুল থেকে এসে বাদশাগিরি কার্যগিরি শিক্ষা দেবে। পিতা, আমাদের বাগান থেকে কে জানে প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায় পিতা। আমি যাচ্ছি বাগানে, দেখি কার এত সাহস আমার বাগান থেকে ফল চুরি করে। হে খোদা দয়াময়, তুমি যদি আমার কাশেমকে বেঁচিয়ে রেখে থাকো তাহলে আমার কাছে পৌঁছিয়ে দিও খোদা, তাহলে আমার কাছে পৌঁছিয়ে দিও খোদা। নিরঞ্জন, আজ 12 বছর গত হলো তোমার দিদার বাবু বলে এই বনের মাঝে বসে রয়েছি, তবুও যে তোমার দিদার পেলাম না। সামনে একটি ভিক্ষু দেখা যায়, সেই ভিক্ষুকে গেলে আমার তপ করি গে। হে সখী, দেখ ওই যে মহেশ বোন দেখা যাচ্ছে। চল। হ্যাঁ সখী, চল। কে তুমি? আমাকে ধাক্কা দিলে, আমার ধ্যান তুমি ভঙ্গ করলে, তুমিও খেয়ে দিব আমি অভিশাপ। দাঁড়াও বাবা, দাঁড়াও, আমাকে অভিশাপ দেবেন না বাবা, আমাকে অভিশাপ দেবেন না। বসুন। বসো স্বামী। মালা, শোনো দরবে, অন্ধ স্বামীর সঙ্গে লয়ে এখন আমি বনে বনে ঘুরি গো, এখন আমি বনে বনে ঘুরি। স্বামীর চক্ষু ভালো হলে যাব মোহরা দেশে ফিরে, তা না হলে ফিরবো না আর দেশে গো, তা না হলে ফিরবো না মোরা দেশে গো। সতী যদি হয়ে থাকি, চক্ষু ভালো করব আমি, তা
নিয়ে গো। বাবা, এবার আপনি আমাদের ব্যথা বুঝতে পেরেছেন বাবা? মা, আমি তোমাদের সময় মেটা পেয়েছি। ওই তো দেখা যায় একটি নগর, ওই তো দেখছি আমার সময় লাগবে তোর কাছে রায়। আমার সময় লাগবে 12 বছর। তারপর আমি যখন 12 বছর বাবা, তার মানে আপনার ফিরে আসতে এখনো 12 বছর লাগবে। ততদিনকে আমরা এই বৃক্ষের নিচেই থাকবো। হ্যাঁ, তোমরা এই বৃক্ষের নিচে আমি 12 বছর সময় লাগবে। যতক্ষণ না আসবো ততক্ষণ তোমরা এই কোথাও যাবে না, কোথাও যাবে না। ঠিক আছে বাবা। মালা 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 মালা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে মালা। রাশেদা, তুই এখানে বস, দেখি আমি কোথাও খাবার পাই নাকি। না না মালা, আমি থাকতে তুমি যাবে কেন খাবার আনতে? তুই যাবি? এখানে বসো, আমি তোমাদের জন্য দেখি কিছু ফল আনতে পারি কিনা। রাশেদা বোন, তুই আমাদের সুখে দুঃখে আমাদের পাশে আছিস, দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে, আমি যাব আর আসবো। যা রাশেদা। মালা মালা, তুমি কোথায় মালা? চলো স্বামী, মালা, আমরা মালা। ওই বৃক্ষের নিচে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। এই গ্রামে আর মাসের মধ্যে যা আসতে না হয়। ঠিক আছে, এই ভাত দিয়ে আমি ফলগুলি তুলে নিই। যাই, এবার আমি বাসায় চলে যাই। বাগানে এসে ফল চুরি করলে? কেন? সে কথা আমি তোমাকে বলবো কেন? এই বাগানটা কি তোমার? আমার না, তবে তোমার। তুমি তাই বাগানে ফল চুরি করবে? ওগো বাগানের মালিক, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি বলছি এই বাগানের আশেপাশে আর আমি আসবো না। কি সুন্দর রূপ! এই রূপ দেখে আমি আর ঠিক থাকতে পারছি না, তাকে আর ছাড়ছি না। আমি আমার কারাগারে বন্দী করে রাখবো, দেখি তার। শোনা শোনা কান্না, কি বলবো? তাই তোমার বাড়ি কন্যা গো, ও কান্না বলো না আমার, তাই তোমার বাড়ি কন্যা গো। বলিয়া মাতা পিতা নাম রাখাছে গো। মিশরিতে জন্মভূমি তোমায় দিলাম কইয়া মাতা পিতা নাম রাখাছে গো। নাগর রাশেদা বলিয়া মাতা পিতা নাম রাখাছে গো।
তাহলে তুমি আমাকে গান শোনাও বিয়ে। তুমি শুনবে? হ্যাঁ আমি ঠিক আছে, শুনবো বিয়ে। আমি তোমাকে আমার মনের মতো গান শোনাবো, কিন্তু আমার একটি শর্ত আছে, আমি যেমন করে নাচবো তোমাকে কিন্তু তেমন করে নাচতে হবে। বিয়ে তাই। আলা, তুই যে গলার মালা, ওরে আমি যে তোর হব চিরদাসী। বার্ষিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি। ওরে চিকন কালা, তুই যে গলার মালা, ওরে চিকন কালা, তুই যে গলার মালা, আমি যে তোর হব চিরদাসী। বাঁশিওয়ালা রে কদমেরি ডালে বসে মালো তুমি বাঁশির টান, ভরে আমার মন বসে না, চমকে উঠে আমার কদমেরি ডালে বসে মালো তুমি বাঁশির টান, ভরে আমার মন বসে না, চমকে উঠে আমার ওরে শিকল কালা, বানাস না আর জালা। ওরে চিকন কালা, বারাস না আর জালা, আমি যে তোর হব চিরদাসী। বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি। বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি। সময় সময় বুঝো না, বাজাও তুমি বাঁশি, আমার দেখিলে লোকে বলে কুলবি নাশি। সময় সময় বুঝো না, বাজাও তুমি বাঁশি, আমার দেখিলে চলো বিয়ে আমরা এখন অন্তপুরে চলে যাই বিয়ে। খেতে পারছি না মালা, তুমি তুমি আমায় কিছু খেতে দাও মালা। মালা স্বামী, মালা, তুমি এখানে একটু বসো, দেখি আমি ওই দোকান থেকে গিয়ে একটু খাবার নিয়ে আসছি। বসো। হ্যাঁ 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 স্বামী, হ্যাঁ মালা, হ্যাঁ মালা, তুমি কিন্তু মালা, এখানে বসে থেকো, হ্যাঁ মালা, আমি কোথাও এখানে যেন যেও না স্বামী, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি ঠিক কিন্তু আছে, যাবো আর আসবো। আচ্ছা আচ্ছা। স্বামী মালা, থেকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মালা, তুমি মালা, তুমি এত দুঃখ হায় খোদা, আমি আমার স্বামীকে রেখে যাচ্ছি, তুমি তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা, দেখে রেখো। মালা, মালা, মালা,
আমাকে সাপে কেটেছে স্বামী, আমি জ্বালা সইতে পারছি না স্বামী। মালা কোথায় স্বামী কোথায় 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 সেই সাপ কোথায় মালা কোথায় কোথায় সেই সাপ মালা মালা কোথায় কোথায় রে দারু মালা 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 তুমি কোথায় মালা স্বামী কোথায় সেই সাপ আমি সাপকে মেরে ফেলবো কোথায় আমি মহিলাম রে মালা তুমি কোথায় মালা 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 তুমি কোথায় কোথায় মালা মালা সইতে পারছি না কোথায় 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 সেই সাপ আমি সাপকে মেরে ফেলবো কোথায় 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 সেই সাপ মালা 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 তুমি কোথায় মালা 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 তুমি কোথায় জরো জরো রে মালা মালা জরো জরো রে সহিতে না পারি মালা মালা তুমি কোথায় 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 মালা 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 তুমি কোথায় মালা স্বামী গো স্বামী মালা মালা তুমি কোথায় মালা কোথায় সেই সাপ আমি সাপকে মেরে ফেলবো কোথায় স্বামী গো সহিতে না পারি রে আহারে দারু নবিশে রে স্বামী মালা মালা তুমি কোথায় মালা 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 তুমি কোথায় মালা 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 কোথায় স্বামী তুমি মালা তুমি আমি তো কোথায় পাচ্ছি না। কোথায় কোথায় সেই স্বামী। সাপ আমি মালা মালা খায়ো স্বামী স্বামী ক্ষুধা লাগলে খায়ো স্বামী তার মালা বৃক্ষের পাতা মালা তুমি কোথায় পাহাশা কোথায়? লাগলে খায়ো স্বামী মালা কোথায় কোথায় সেই সাপ কোথায় জল আমি সাপকে মেরে ফেলবো পিপাসা লাগলে খায়ো আহা রে দাহারু মালা মালা স্বামী তুমি কোথায় আমি এখন কি করবো খোদা তুমি বলে দাও মালা মালা কোথায় কোথায় সেই সাপ কোথায় মনে বড় আশা ছিল গো স্বামী মালা। স্বামী তুমি কোথায় খোদা বড় আশা ছিল গো মালা। তোমার মালা। লয়া স্বামী মালা খোদা তুমি বলে দাও আশা না গেল গো স্বামী গো স্বামী আমি আর সইতে পারছি না স্বামী। খেলায় আশা শেষ হইল গো কোথায় গেলে পাবো রে আহারে মালা। কোথায় সেই মালা? মালা। খোদা। আহারে মালা। কোথায় নবিশে
খোদা তোমার কাছে আমার একটা মিনতি খোদা, আমাকে আর কিছুক্ষণ সময় দাও, আমি যেন আমার স্বামীর বুকের মাঝখানে যেতে পারি খোদা। তুমি আমাকে দয়া করো খোদা, আমাদের প্রেম ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তুমি আমাদের সহায় হও খোদা, সহায় হও খোদা। আর কিছুক্ষণ বাঁচতে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে, আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে, ও দয়াল আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে, আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে, ও দয়াল আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে। মালা মালা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। খোদা আমি কি করবো? স্বামী মালা বোরের পাতা গরম জলে সোয়া মোর শরীর তলে, বোরের পাতা গরম জলে, বোরের পাতা গরম জলে সোয়া মোর শরীর তলে। আর কিছুক্ষণ আর কিছুক্ষণ আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে, ও দয়াল সাজিয়ে গুজিয়ে দে মোরে, ও দয়াল সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাদা কাপড় বাজারেতে আইনাতে তোরা আমারে, সাদা কাপড় বাজারেতে, সাদা কাপড় বাজার থেকে এনেতে তোরা আমারে, যতন কইরা পরাইয়া দে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। খোদা কোথায় স্বামী, তুমি কোথায় স্বামী? মালা স্বামী তুমি কোথায়? স্বামী মালা মালা খোদা আমাকে শক্ত করে ধরো স্বামী, মালা আমাকে শক্ত করে ধরো মালা। স্বামী আমি যার কথা বলতে পারছি না স্বামী, আমার যে দম আটকে আসছে। না মালা না, বিদায় করে দাও স্বামী। হে খোদা, হে মেহেরবান খোদা, আমার স্বামীকে আমি তোমার হাতে রেখে গেলাম, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদা খোদা আমি এখন কি করব? ও কেউ কি নেই স্বামী, আমাদেরকে এই আমার বিপদ কাছে এসো থেকে স্বামী, রক্ষা আমার করবে। কাছে এসো। কেউ কি নেই মালা না। আমি আছি। কি হয়েছে বাবজি? কে তুমি?
তোমার কণ্ঠস্বর মনে হচ্ছে আমার অতি পরিচিত। আমি পাহাড়ে আছি বলো তুমি কে? আমি পাহাড়ে আছি। বলো বাবা, এই সে দেখো আমার মালাকে সাপে কেটেছে বাবা। সাপে কেটেছে তোমার মালাকে? কোথায় সাপ? আমি তাকে মেরে ফেলবো। কোথায় সাপ? আমি তাকে মেরে ফেলবো। কোথায় সাপ? না বাবা, দেখো তো সাপ পালিয়ে গেছে বুঝোই। বাবা বলো বাবা, আমার মা কোথায় আছে? এই সে দেখো বাবা আমার গলার মালা কি সাপে কেটেছে বাবা। তুমি তুমি দেখো, এই তো আমার মালা এখানে। খোদা, মাইজি মাইজি, তোমার বাপজি ডাকছে। তুমি আমার ডাকের সাড়া দাও মাইজি, তুমি আমার ডাকের সাড়া দাও মাইজি। বাপজি, আমার মনে কি দুঃখ রইল। আমার মায়ের মরার পূর্বে আমার সাথে সাক্ষাৎ হলো না বাপজি, আমার মায়ের সাথে সাক্ষাৎ হলো না। বলো শোন বাবা, দুঃখ করিস না, মানুষ চিরদিন তো বেঁচে থাকে না রে বাপজি। আমার রাজার বাড়ির পাশে গুরুস্থান আছে, সেখানে আমার মাইজিকে কবর দিব। বাবা তুমি তাই করো বাবা। তুমি আমাকে শক্ত করে ধরো, আমার পিছে চলে আও বাবা। ধরো তাই চলো বাবা, তাই চলো। খবর থেকে আশীর্বাদ করো, আমি যেন অচিরেই তোমার সঙ্গী হতে পারি মালা। আমি যেন তোমার সঙ্গী হতে পারি খোদা। ও চাহিয়া দেখ দরবেশ, আমার মাইজিকা কবরটার পাশে আমার বাপজি কাছে রে দরবেশ, কাছে। বাবা বল বাপজি, চিরদিন তো মানুষ বেঁচে থাকে না রে ভাইজি। বাবা আমি চোখ ভালো করে তাকে দেখবো, সে তো আমার বেঁচে নাই বাবা। তার স্মৃতি তোমরা এখানে অশ্রুতা। আমি আমার এই জীবন বিসর্জন দিয়ে দেব। আমার মালা যেই পথে গেছে আমিও সেই পথে চলে যাব বাবা। তোমরা তাই করো বাবা। তাহলে কি আমার 12 বছরের সাধারণ ভঙ্গ হয়ে যাবে? বাবজি, তোর আঁখু যে ভালো হয়ে যাবে বাবজি, তোর আঁখু যে ভালো হয়ে যাবে। বেশ, তাহলে আমার চোখ ভালো করে দাও। এই নাও ওষুধ। ওই যে সামনে একটি পুকুর দেখা যায়, সেই পুকুরে নিয়ে কাশেমকে গোসল করে ওষুধ লাগিয়ে দিবে। ঠিক আছে দরবেশ, তুমি আমার মাইজিকে কবরকে পাশে বসো, আমার বাপজিকে নেগে আমি ওই পুকুর থেকে গোসল করিয়ে ওষুধ লাগিয়ে দিব। চলো বাপজি, আমার সাথ মে চলে আসো। এই পারুগার দিগার, এখনো কি তোমার দরবারে আমার দোয়া কবুল হয়নি? হ্যালো হ্যালো, হ্যালো দরবেশ, দেখো আমার বাপজি আঁখু ভালো হয়ে যাচ্ছে। দরবেশ, আমার বাপজি আঁখু ভালো হয়ে গেছে। কাশেম, এখন তুমি কেমন দেখতে পাও বাবা? হ্যাঁ বাবা, আমি আগের চাইতে অনেক অনেক ভালো দেখতে পাচ্ছি। ওই তো একটি দুর্ভিক্ষ দেখা গেছে, সেখানে অনেকগুলা পাখি আমি তাও বেশ ক্লিয়ার দেখতে পাচ্ছি বাবা। বাবা, আমার একটি অনুরোধ,
বলো তুমি রাখবে বাবা? বলো বলো তো কাশেম, তুমি কি চাও? বাবা যদি যদি তুমি না দাও বাবা, তাহলে তাহলে যে আমার 12 বছরের পরিশ্রম বিফল হয়ে যাবে। বাবা আমি চাই বাবা, আমি চাই আমার এই গলার মালাকে বাবা, আমি চাই আমার গলার মালাকে। মালা তো 12 বছর আগে পচে গলে মাটির সাথে মিশিয়ে গেছে। মালা হয়তো পচে গলে মাটির সাথে একাকার হয়ে গেছে, কিন্তু তুমি তো পচে গলে মাটির সাথে একাকার হওনি। কাশেমের অর্ধেক আয়ু দিয়ে বাবা পুনরায় আবার জীবিত করে দাও। হ্যাঁ মহাপুরুষ, আমায় বলে দাও আমি এখন কি করব? তাহলে কি আমার সাধনা কবুল হয়নি? সাধনা তোমার হয়েছে পূরণ, প্রার্থনা করো খুদার কাছে। সাধনা তোমার হয়েছে পূরণ, প্রার্থনা করো খুদার কাছে। সাধনা তোমার কাশেমের তোমরা সকলে মিলে আল্লাহর দরবারে প্রার্থনা করো। প্রার্থনা করলে মালার কবরের মাটি দুবাক হয়ে মালা কবর থেকে পুনরায় জিন্দা হয়ে উঠবে। বাবা বাবা আমি আমার মালাকে মনে হয় ফিরে পাবো বাবা। এই দয়াময় খোদা, হ্যাঁ দয়াময় খোদা, কাশেমের অর্ধেক পরমায়া নিয়ে মালাকে তুমি চিন্তা করে দাও খোদা, তুমি চিন্তা করে দাও। যদি এসে থাকে দয়া তোরা আমারে নিও পার করিয়া, দয়া আমারে নিও পার করিয়া, আমারে নিও পার করিয়া, ও দয়া আমারে নিও পার করিয়া। মালা মালা করে ডাকো, মালা 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 যদি এসে থাকে দয়া তোহরার কান্দাল আমার নিও পার করিয়া, দয়াল আমার নিও পার করিয়া, আমার নিও পার করিয়া,
আমাকে নিও পার করিয়া ও দয়াল আমাকে নিও পার করিয়া হ্যালো মালা 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 তুমি সারা দাও মালা মালা এই সে দেখো তোমার স্বামী তোমাকে ডাকছে মালা 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 বলে কে ডাকে ওই তো মালা সারা দিয়েছে বলে কে ডাকে মালা মালা বলে কে ডাকে তালা খুলে দে রে মাওলা তালা খুলে দে তালা খুলে বাবা আমার মালা অমন করছে কেন বাবা মালা ওরে সায়া থাকস কেন কি কবি ক তুই চাইলেই তো আমি কবি ওরে সায়া থাকস কেন কি কবি ক সায়া থাকস কেন কি কবি ক কি সুন্দর দেখতে একই একই তাই না একই বলছে আমার মালা কি পাগল হয়ে গেল নাকি আচ্ছা তুমি কে গো আমি পাহাড়ে আছি রে মাইজি আমি পাহাড়ে আছি মানে কি পাহাড়ে আছি রে মাইজি পাহাড়ে আছি পাহাড়িয়া কি জঙ্গলি না পাগল জঙ্গলি রে মাইজি জঙ্গলি তুমি কি জঙ্গলি বনর মাঝে আমি বাস করি বনর মাঝে আমি বাস করি তাই তাই বলে জঙ্গলি বাবারে মানুষ খাবে নাকি মানুষ মানুষ তুমি কে গো আমি হইলাম ওই যে পাগল তোর পথ হারিয়ে গেছিলি যেই পথ দেখিয়ে দিচ্ছে সেই পাগল আহা রে কি সুন্দর দেখতে তাই না বাবা আরে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল
ইনি আবার কে গো? তুমি আমাকে চিনতে পারছো না মা? না তো, তুমি কে? আমি যে সেই দরবেশ বাবা তোমার। কে? আমি যে সেই বনের দরবেশ। মালা। ও হ্যাঁ, চিনতে পারছো না? মনে পড়েছে, দরবেশ মাওলা বাবা, তাই না? হ্যাঁ। আরে সব নিয়ে আনে রে মাওলা, সব নিয়ে আনে, সব নিয়ে আনে রে মাওলা, সব নিয়ে আনে। শুধু আমার ভালোবাসার মালিক আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মালিক আমায় দিয়া দে। মাওলা আমার গাড়ি দিয়া দে, রে মাওলা, মাওলা আমার বাড়ি দিয়া দে। মাওলা আমার বাড়ি দিয়া দে। মালা কি পাগল হয়ে গেল নাকি বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। বাবা, আমার মালা কি পাগল হয়ে গেল নাকি বাবা? আমি যে কিছুই বুঝতে পারছি না বাবা। মালা, 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 তুমি কে? মালা, হ্যালো, তুমি আমায় চিনতে পারছো না মালা? না তো, তুমি কে গো? আমি তোমার হতভাগ্য হে মালা। মা, আচ্ছা স্বামী খায় না গায়ে মাখে গো? এ কি বলছো মালা? আমি যে তোমার হতভাগ্য স্বামী মালা। যে দেখো আমি তোমার দাঁড়িয়ে আছি মালা, যে দেখো। স্বামী? হ্যাঁ মালা, হ্যাঁ হ্যাঁ। হ্যালো, তুমি আমার প্রাণ স্বামী। এ কি বলছে? আমি তোমার পাগল হয়ে গেছে। এ বাপজি, তোমার সনেহে আমার মালা কি পাগল হয়ে গেল নাকি? ইস, আহারে কি স্বাস্থ্য গো, একখান মাল। আরে ও বাপজি, আমার মাইজি বুঝে পাগল হয়ে গেছে। না বাবা, আমার মালা মনে হয় পাগল হয়ে কোনো গেছে। কথা শুনছে না। আমি যে আর কিছু বুঝতে পারছি না। আমি এখানে আমার থাকবো মালা না। এরকম বেশে। আমি আর এখানে থাকবো না। ওরে বাপজি, ওরে ডাক দিয়াছে দয়ালা আমারে। আছে। মালা, ভাই চল বাপজি, ভাই চল। বাপজি, এ ডান বাড়াত, তাই বাগান থেকে ফল চুরি করছে। হ্যালো, কিন্তু সে যে একটি নারী, হ্যালো, আমি নারীর প্রতি কি বিচার করতে পারি বাবা? আব্বা আমি ঠিক করেছি। বলো হাসেম কি? পিতা পিতা আঙ্গতে তুন দাসীর বয়জন পিতা বন্ধনীকে দাসীর তো নিযুক্তকরণ নিযুক্তকরণ। এই কে আছিস? বন্দিনীকে পাঠিয়ে দে। জাহাপনা, আমাকে কেন ডেকেছেন জাহাপনা? হাসেম, নারীর হাতে শৃঙ্খলাটি তুমি খুলে দাও। তাই খুলছি পিতা, তাই খুলছি। বলো তোমার নাম কি? আমার নাম রাশেদা। শুনো মা রাশেদা, আজ হতে তুমি আমাদের বাড়ি হাসেমের দেখাশোনা এবং কি খেজমত করতে পারবে কি মা? বলো তো। হ্যাঁ আমি পারবো। হাসেম,
বলেন পিতা। তুমি রাশেদাকে নিয়ে অন্তপুরে যাও বাবা, অন্তপুরে। যাচ্ছি পিতা, আমি যাচ্ছি। ওই মিশরের আমির বাদশার কাছে 14 বছরের খাজনা বাকি, সে কি আমার খাজনা দিবে না? এই কে আছিস, উজির সাহেবকে পাঠিয়ে দে। জাহাপনা আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? মিশরের আমির বাদশার কাছে 14 বছরের খাজনা পাবো, তা আপনি দেরি না করে আগামীকাল বলতো সেই আপনি ওই হীরানগরে যাত্রা করুন। যেইভাবেই হোক আমার 14 বছরের খাজনা আদায় করতেই হবে। আমি তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। মালাকে আমি হারিয়ে ফেলেছি। সেদিন হতে আমি যে পতন হয়েছি। এখন টাকা পয়সার অভাবে আমি কর্মচারীদের বেতন দিতে পারি না। এই কে আছিস, সেনাপতিকে পাঠিয়ে দে। জাহাপনা, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? জাহাপনা, হীরানগরের উজির আমাদের সাক্ষাৎ পাত্রী। ওকে আপনি আসতে বলুন সেনাপতি সাহেব। কে আছিস, উজির সাহেবকে পাঠিয়ে দে। জাহাপনা, হ্যালো, আমাদের একখান বাদশার পুত্র দেন পত্রখানা আমার হাতে দেন। কি সেনাপতি সাহেব, জাহাপনা, এই পত্রই কি লেখেছে? কাদের বাদশা কি পাগল হয়েছে? 14 বছরের খাজনা বাকি, আপনি কি তাহলে খাজনা দেননি? জাহাপনা, আমি প্রত্যেক বছরে খাজনা প্রত্যেক বছরে দিয়েছি জাহাপনা। উজির সাহেব, আপনি তলব বাকিতে মনে হয় ওয়াসিল দেন নেই। উজির খাজনা না পায়ও কি ওয়াসিল দেব? আপনারা ভেবেছেন খাজনার কথা বলে আমাদের সাথে যুদ্ধ করবেন, আমাদের রাজ্য ছিনিয়ে নেবেন? তা হবে না হুজুর সাহেব। তোমার বোধহয় যুদ্ধ সাথ হয়েছে। বেশ, তাহলে জাহাপনা, জাহাপনা আপনি হ্যালো, জাহাপনা আপনার যুদ্ধ সাথ হয়েছে, তাহলে আপনি প্রস্তুত নিয়ে নেন। আমি যুদ্ধ করে সাল আদায় করব। সেনাপতি জাহাপনা, যুদ্ধ যদি করতে হয় আপনিও তাহলে প্রস্তুত হয়নি। আমি চললাম ওই মালিক সর্দারের কাছে। হ্যালো যুদ্ধ করে বাদশাহ হ্যালো, এই রাজ্য ছিনিয়ে নিবে, হ্যালো, তারপর আমার নামে বলিত করে আমি হব এই রাজ্যের বাদশাহ। তারপরে বুঝবা তুমি আমির বাদশাহ। হ্যালো, গোলাম খাওয়া করে গোলামি করে না। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আর ইরান পুরান পার হয়ে আজ এই দেশের নাম কি গো? সিনারসর। সিনের স্তরে আমি রূপনগরের রাজকন্যা, জাদু এনেছি। কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে নাকি? রূপের জাদু এনেছি, ইরান পুরান পার হয়ে তোমার কাছে
মালা তুমি অমন করছো কেন মালা? আমি তোমার করবো তাই। মালা মালা তুমি এরকম করো না মালা। শোনো শোনো প্রাণের বন্ধু, হায় আল্লাহ তোমার রে জানাইলাম তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া গো। শোনো শোনো প্রাণের লাগর গো। মালা তুমি এরকম করছো কেন মালা? এ খোদা আমার মালা কি হইল খোদা? তুমি আমার সারা জীবন দেখো যে বুকেতে, তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি আমার প্রাণ। মালা তুমি এরকম করছো কেন মালা? তোমার তোমার কি হয়েছে মালা? গ্রামের মাঠে হাল বাও তুমি রোদে পড়ে, আমার গাও আমার কাছে আইসা বন্ধু ঠান্ডা পানি খাইয়া যাও, ঠান্ডা পানি খাইয়া যাও। গ্রামের মাঠে আমার আইসা ঠান্ডা পানি খাইয়া যাও, ঠান্ডা পানি খাইয়া যাও। মালা 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 আমার আমি তোমার আর কিছু তো নাই আমার, সেইখানেতে যাইব মালা কও তোমাকে কে বলছে তুমি চোর? তোমাকে কে বলছে তুমি ডাকাত? কারণ কারণ তুমি যে হচ্ছ আমার গলার মালা। তুমি আমার গলার মালা, খালি আমার ঘরে তুমি যে আমার গলার মালা মালা। তুমি আমার গায়ে হাত দিচ্ছ, আমি কিন্তু আম্মা কয়ে দেবো। কি বলছো? তোমার স্বামী এখানে দাঁড়িয়ে আছে, আমার খালি এলে তেলে ধরে না মালা তুমি তুমি এসব কথা বলো না, কারণ তুমি যে আমার গলার মালা। আমার আমার খুব খিদা পাইছে মালা, আমি কিছু খাবো, মালা আমি কিছু খাবো। মালা মালা আমি তোমাকে খেতে দেবো মালা, মালা মালা আমি তোমাকে খেতে দেবো মালা। চলো থাকবো না, আমি আমি তোমাকে খেতে দেবো, আমি তোমাকে খেতে দেবো, অনেক অনেক কিছু খেতে দেবো, অনেক ওই সুন্দর। মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, কেমন করে জানলো? আমার মালা বুঝি সত্যি পাগল হয়ে গেছে। কোথায় পাবো ঠান্ডা পানি, জুড়াবো এই পরান খান। ওই মা মালা মালা ওরকম করে না মালা, ওরকম করে না, কারণ মানুষের শুনলে কি বলবে বলো? কারণ আমার মালা এরকম করতেছে, আমাকে লোকেরা বাজে বলবে মালা। তুমি ওরকম করো না লক্ষ্মী, লক্ষ্মী শোনা তুমি ওরকম করো না। আমি আমি তোমাকে অনেক কিছু খেতে দেবো মালা, আমি আমি তোমাকে অনেক অনেক সত্যি কিছু। সত্যি বলছো? হ্যাঁ, হ্যাঁ। তুমি আমাকে খেতে দেবে? তোমাকে খেতে তাহলে দেবো। চলো আমি খাবো। ও মা ইয়ে
প্রিয়? কি সুন্দর ওটা গো। মনে হচ্ছে পাগলির স্বামী প্রিয়। ওমা কি সুন্দর পাঞ্জাবি। ওরে ওমা কি সুন্দর কুর্তা গো, ফাইন দেখতে। সেই আমি তোমাকে ভালোবাসি। মালা মুয়া। না মালা না মুয়া। না তুমি ওরকম করো না মালা। না না মালা তুমি ওরকম করো না মালা, তুমি ওরকম করো না মালা। আমি আর তোমার কাছে থাকবো না। তোমরা খেলে খায় হাত দাও। মালা, আমি আর তুমি থাকবো আমাকে না। ছি- আমি পালাই পালাই পাগল হইয়া পাগল ডাকে পাগল। মালা তুমি যেও না মালা, মালা তুমি যেও না, আমি আসছি মালা। দেখছো কেমন করে ওরা দৌড়াদৌড়ি করছে নাকি ওই পাগলি? স্বামী ওই পাগলি ও তার স্বামীকে একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব। বেশ তাই হবে, চলো এখন আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ স্বামী তাই চলো। আমির খাজনা দেবে না? যাবো না। আমির সেনাপতি বলেছে আমি বাঁচার কথা সহ্য করতে, তারপরে যাবো না। সৈন্য সাজান ওদের সাহেব, আগামীকালই যাব আমরা যুদ্ধ করতে। হ্যালো 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 হাসিম, তুমি এ ঘরে কোথায় থেকে নিয়ে এলে? আমি আশা থেকে নিয়ে পাগলিকে দেখতে গিয়েছিলাম, তাই দেখে এদিকে দৌড়ে আসতেছে। হাসিম, এরা যেন আমার বাড়ি ছেড়ে না যায়। আমরা আগামীকালে প্রত্যুষে যুদ্ধে যাত্রা করব। ওজির সাহেব যাবো না। আপনি গোলা বারুদের গোডাউন খুলে দেখেন সব ঠিকঠাক আছে কিনা। যাবো না, সব ঠিকঠাক আছে। ও মা গো, গোলা বারুদের শব্দ বাবা, পালাই। আমি আর এ দেশে থাকবো না, পালাবো পালাই 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 পালাই। চলো বন্ধু হাসিম আমরা ওর পিছন পিছন যাই। এই কে আছিস, সখীকে পাঠিয়ে দে। হ্যালো মালিক সর্দারের কাছে শক্তির পরীক্ষা দিয়ে দাও তাহলে। তাহলে প্রস্তুতি হয়ে নাও। মালিক সর্দার, ধরো অস্ত্র করো রন, তাহলে দেখি কার শক্তি আছে। প্রস্তুত। দেখেছো উজির সাহেব, এই লাঠিয়াল মালিক সর্দারের গায়ে কত শক্তি। আমি একদিন আলীগড় যুদ্ধের সময় এই লাঠিয়াল মালিক সর্দারের লাঠি দিয়ে ওই বাদশাকে ওই সিংহাসনে বসিয়েছিলাম, কিন্তু সেই বেইমানি করে আমার পুত্র কাশেমের চোখ দুটি উপড়ে ফেলেছে। তাই আমি সাথে তোমার কাছে পরাজয় বরণ করলাম। তুমি আমাকে কাদের বাদশার কাছে নিয়ে চলো উজির সাহেব। আই চলুন।
সেনাপতি গোলাম খা এবং নাটিয়াল মালিক সর্দারকে বন্দী করেছে। বলো সিপাহী নিহত, সর্দার সেনাপতি বন্দী, এখন শুধু আমি একা। ওই তো শত্রুগণ এখানে আছে, আমি পালাই, আমি পালাই। আমি তাহলে পালাই। যাবে কোথায়? চাই আমার বিরুদ্ধে একটা হামলা থাকতে আমি তোমাকে শাস্তি বন্দি তখন। তাহলে উজির সাহেব, তোমার যুদ্ধর সাথ হয়েছে, তুমি যুদ্ধর প্রস্তুত হয়ে যাও। এই কে আছিস? আমি বামির বাদশাকে বন্দী করে খাজনা দেবে কিনা? আমি প্রতি বছরে খাজনা, আমি প্রতি বছরে তো দিয়েছি। টাকা নিয়ে সেনাপতি সাহেব আপনাকে দিয়েছে নাকি তা তো আমি জানি না। গোলাম খা, বুঝতে পেরেছি এই শয়তান গোলাম খাই আমির বাদশাকে ডুবিয়েছে। হ্যালো হ্যালো মা মালা, মনের আগুন নিভাইয়া গেলি না। হ্যালো হ্যালো মনের আগুন নিভাইয়া গেলি না। তোরা শুনিয়াও শুনলা না। চালায়া উড়াইয়া চালায়া গেলি নিভাইয়া মা মালা, তুই আমার বুকে আয় মা, তুই আমার বুকে আ। না না, তুমি আমার পিতা নও। হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার তো মনে পড়েছে। আমার একটা স্বামী ছিল না, ওর নাম কি ছিল রে? কাশেম। এটার নাম কি? মালা। হ্যাঁ ঠিক কথা, আমার স্বামী, আমার নাম তাহলে মালা। হ্যালো হ্যাঁ, আমার স্বামী কোথায়? কাশেম ভাই, কাশেম ভাই, কাশেম আমার স্বামী। আমি যে তোর পিতা মালা, আমি যে তোর পিতা। এই যে ওই সে দেখ তোর আমি পাগল হতে পারি, যাতে মাতাল তালে ঠিক। এটাই আমার আব্বাজান, 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 আপনি বড় মেহেরবান। চোখের দিছে নামাই আপনার চোখ করব পান। আব্বাজান, আব্বাজান, হ্যালো এটা আমার আব্বাজান। আব্বাজান, আমার স্বামী, আমার স্বামী কোথায়? আমার স্বামী, এটা আমার স্বামী, এই তো, এই তো আমার স্বামী। স্বামী, 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 স্বামী গো, ওরে স্বামী রে, ওরে আমার স্বামী রে। না মালা, আমি তোমাকে কোথাও যেতে দেব না মালা। এই সে দেখো, আমি তোমার স্বামী দাঁড়িয়ে আছি। তুমি আমাকে ছেড়ে আর যেও না স্বামী। না মালা, তুমি যাবে না তো স্বামী? না মালা, আমি কোথাও যাব না মালা। আচ্ছা, আমি মালা আছি। হ্যাঁ মালা, আমির বলো
কাশেমের চোখকে অন্ধ করেছে। তুমি আমার মজনু, আমি আমি লাইলি দিবানা। তুমি আমার লাইলি, আমি জাহাপনা, আমি বলছি জাহাপনা, মালা ইচ্ছে করে আমার কাশেমকে স্বামী রূপে গ্রহণ করায় আমির বাদশা তার চোখ দুটি উপড়ে ফেলেছে জাহাপনা। তারপর আমরা এক দরবেশের কাছে যাই। দরবেশ আমাদেরকে বনের মাঝে রেখে কাশেম ভাই চোখের ওষুধ আনতে যায়। তারপর মালাকে সাপে কেটে, তারপর আমি চিৎকার করে সাহায্য চেলে পাহাড়িয়া সর্দার এসে আমাদেরকে রক্ষা করে তারপরে মালাকে ওই রেজার দরবারে কবর দেয়। ওই সময় দরবেশ এসে আমার গলার মালাকে পুনরায় চিন্তা করে দেয়। বাবা কাশেম কোন বংশের ছেলে তুমি বাবা? আমি কাশেমকে আস্থায় পেয়ে আমি সর্দারকে দান করি। আমি 25 বছর আগে ওই মিশরের ঘাটে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছিলাম। তার নাম যে কাশেম ছিল। কাশেম বাবা, আই বাবা, আমারে বুকে আয় বাবা, আই বাবা। আমি যে তোর হতভাগ্য পিতা বাবা। বাবা, আমি যে তোর হতভাগ্য বাবা, বাবা, কাশেম, বাবা, বাবা, কাশেম। বাবা। ওদের সাহেব, আপনি আমি আশাকে মুক্ত করে দেন। সে যে আমার বিয়াই। আমি মুক্ত করে দিলাম জাহাপনা। জাহাপনা, ভাই ভাই সব আপনারা কেউ কোনদিন লুপ করবেন না। দেখলেন তো সবাই আমার অবস্থা। অবস্থানে বেঈমানি করিবেন না। বিদায়।